এমন একটি দোয়ার কথা বলবো, এই দোয়া আল্লাহর প্রতি ভরসা রেখে নিয়মিত পাঠ করলে দুশ্মন আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে। সে পরাজিত হবে, আপনি জয়ী হবেন। আপনার কোনো প্রকারের ক্ষতি করতে পারবে না। তো প্রিয় ভাই আমার, আপনাদের সময় আমি নষ্ট করব না, তাই প্রথমেই এই দুয়ার কথা বলবো। আল্লাহুম্মা মুনজিলাল কিতাবি সারিয়াল হিসাবি ইহজিমিল আহজাব আল্লাহুম্মা হজিমহুম ওয়া জালজিলহুম। হে আল্লাহ, কিতাব নাজিলকারী, দ্রুত হিসাব গ্রহণকারী, আপনি শত্রু বাহিনীকে পরাভূত করুন। হে আল্লাহ, আপনি তাদেরকে পরাজিত করুন এবং তাদের মধ্যে ত্রাস সৃষ্টি করে দেন। বুখারী শরীফ 2818। তো প্রিয় ভাই আমার, আপনি দেখছেন যে আপনার বাড়ির আশেপাশে বা কাজের জায়গাতে বা কেউ আপনার পিছনে লেগে আছে। দেখেন, প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে ভিলেন থাকে, মানে সে যেই হোক তার দুশ্মন থাকবেই, সেটা কাছের হোক, নিজের হোক, গোপনে হোক। তো সেই দুশ্মনের ক্ষতি থেকে, তার যন্ত্রণা থেকে বাঁচার এই দোয়াটি পাঠ করবেন বাঁচার জন্য। দেখেন, মানুষ যেমন আপনার ক্ষতি করার চেষ্টা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াও বলে দিয়েছেন। দেখেন, মানুষ বলতেই, শয়তান বলতেই ক্ষতি করার ভালো মানুষের চেষ্টা করে। তাই পরিপূর্ণভাবে যদি আপনি মোত্তাকি হতে পারেন, আল্লাহওয়ালা হতে পারেন, আর আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি দোয়া পাঠ করতে পারেন, তাহলে কখনোই কোনো দিন আপনার ক্ষতি করতে পারবে না। আপনাকে হয়তো বিভ্রান্ত করার চেষ্টা করবে। তো প্রিয় ভাই আমার, সেই দোয়াটি আবারও বলছি। আল্লাহুম্মা মুনজিলাল কিতাবি সারিয়াল হিসাবি ইহজিমিল আহজাব আল্লাহুম্মা হজিমহুম ওয়া জালজিলহুম। তো এই মহামূল্যবান দোয়াটি কখন, কোন সময়ে পাঠ করবেন? ফজরের নামাজের পরে সকালে, আর মাগরিবের নামাজের পরে আপনি একবার পাঠ করবেন, তাহলে রাতে কেউ ক্ষতি করতে পারবে না। দেখেন, মানুষ দুনিয়াতে এমন আছে যা আপনার ভালো খাওয়া, ভালো পড়া, ভালো কিছু করাকে সহ্য করতে পারবে না। হয়তো এমন শত্রু দুশ্মন আছে আপনার যা আপনি ভাবতে পারেননি। তো তার গোপন ক্ষতি থেকে বাঁচার জন্য এই দোয়াটি আপনি নিয়মিত পাঠ করবেন। আর এই আমল করতে গেলে দেখবেন দ্রুত, খুব তাড়াতাড়ি আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে। কিন্তু আপনাকে আল্লাহওয়ালা হতে হবে, সমস্ত পাপাচার থেকে আপনাকে বাঁচতে হবে। কেন, পাপাচার থেকে না বাঁচতে গেলে দোয়া কবুল হয় না। তো প্রিয় ভাই আমার, আপনি এই দোয়াটি পাঠ করুন, দেখবেন আপনার দুশ্মন যে আছে সে চিরতরে তার মুখ বন্ধ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, তো দোয়াটি পাঠ করার আগে একবার দুরূদ শরীফ পাঠ করবেন। এবারে দোয়াটি কতবার পাঠ করবেন? যতবার আপনি পাঠ করতে পারবেন। একবারও করতে পারেন, 3বারও করতে পারেন, 7বারও করতে পারেন। তো দোয়া আল্লাহর কাছে ওই আমল সবচাইতে গ্রহণযোগ্য যে আমল নিয়মিত করতে পারবেন। তো এটা একটু মাথায় রাখেন। তো প্রিয় ভাই আমার, এই দোয়ার আমল করে দেখুন, আল্লাহর প্রতি ভরসা করে মুত্তাকি হয়ে, আল্লাহওয়ালা হয়ে দুশ্মন আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে, চাইলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না।